হিন্দুদের জায়গা দখল করে হাজার হাজার বিঘা জায়গা দখল করে সেখানে বানাইছে রানিং থাকা অবস্থায় 2012 সালে 25,000 লোক একসঙ্গে আক্রমণ করেছেন রামু উখিয়া। সেখান থেকে টার্গেট ছিল বৌদ্ধ মন্দির, হিন্দু মন্দির। সেখানে রিপোর্ট করে তদন্ত করে কোনো কিছু করতে পারেন নাই, কারণ সব আওয়ামী লীগের লোক। ভারতের এক সাংবাদিক রক্তিম টোকাই বলে আপনি কি হিন্দু হিন্দু আর আপনি হিন্দু মহলে এখানে সবাই আন্দোলন করছিল, এখানে ময়লা টিভি বানাবেন না। তাপস বানাইছে, তাপস ওই যে লালবাগের দুটো মন্দিরের পাশে মারাইছে, ময়লার খামার বানাইছে। ভোট দিয়েছিল 91 সালে, ওই হিন্দুদের ভোটে হয়েছিল। এখন এই যে হিন্দুদের ভিসা ভিসা বন্ধ করে রাখছেন, হিন্দুরা না গেলে তখন থাকে না, আন্দোলন করার নাম নিতে পারছে। 9 আগস্ট যখন আমরা প্রথম গেছি প্রেস ক্লাবে, তারপর শাহবাগে, তারপরে আপনারা আস্তে আস্তে ফেসবুক খুলছে। আওয়ামী লীগের কোন পদে আছে জানি না, আজাদ ভাই শুনে রাখেন, আমি বাংলাদেশ ছাত্রলীগের একজন অ্যাক্টিভ কর্মী ছিলাম। 1991 টু 1996 পর্যন্ত আমার চিতলমারি উপজেলা শিবপুর গ্রাম বাড়ি, কলিকেদি গ্রামের পোস্টার লাগানো একটা লোক ছিল না। আমি শিবপুর গ্রামের একাংশ আওয়ামী লীগের বড় নেতা ছিলেন, ওই পরিচয় আপনাদের মতো লোক আওয়ামী লীগ শেষ করতেন। শোনেন আগে কথা, শোনেন আপনি অনেক কথা বলছেন, কথা শোনেন আপনি। শোনেন আপনি কথা শোনেন তো আগে। আপনি আমার কেন ইনসাল্ট করে কথা বলেন কেন? আমি কি আপনাকে অসম্মান করে কথা বলছি? জনপ্রিয়তা করলেন, হিন্দু মানুষ বিধায় একদম বোকা বানায় দিলেন। আপনার শেখ হাসিনার পোস্টার লাগানো একটা লোক ছিল না। আমার ইউনিয়নের চেয়ারম্যান এখন জীবিত, নাম্বার দিচ্ছি, কথা বলবেন, জুয়েল খলিফার কাছে শুনবেন। আমি পোস্টার লাগাতাম 1998 সাল থেকে। আপনাদের দল করতে পারে নাই, আপনাদের দল ফজলুর রহমান করতে পারে নাই, আপনাদের দল হাবিবুর রহমান হাবিব করতে পারে নাই। শেখ মুজিবুর রহমান 1973 সালে 13ই মে দাঁড়াই থেকে ঢাকার রমনা মন্দির ভেঙে দিচ্ছে, হিন্দুদের উপকার করেছে। শেখ মুজিবুর রহমান করছে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশে হিন্দুদের সম্পত্তি শত্রু সম্পত্তি করেছে। শেখ মুজিবুর রহমান কলকাতায় দাঙ্গায় সোহরাওয়ার্দীর বডিগার্ড ছিল। শেখ মুজিবুর রহমান প্রথম জেলে গেছে রামপথকে চাকু মারিয়া, এবং সে বলছে এসডিও হিন্দু ছিল বলে জামিন দিনাই। সবচেয়ে বড় সাম্প্রদায়িক শেখ মুজিবুর রহমান। আর আপনি আছেন হিন্দুদের। 1991 সালে শেখ হাসিনা নির্বাচন করছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পল্লীপাড়া আসন থেকে, ঢাকা থেকে রংপুর থেকে। ঢাকায় রংপুরে শেখ হাসিনা হারছে। টুঙ্গিপাড়া তার বাবার উপজেলায় ভোটে পিছিয়ে থেকে 90% হিন্দু ভোট কোটালীপাড়ায় ভোটে হয়েছে। ভাইয়া সবচেয়ে বড় ক্ষতি করছে হিন্দুদের। আপনাদের রানিং আইজি এই যে এটা নাম কি, ওই যে পলাই গেছে নাম কি, ওটা ওই যে বেনজির, হিন্দুদের জায়গা দখল করে হাজার হাজার বিঘা জায়গা দখল করে সেখানে বানাইছে রানিং থাকা অবস্থায়। 2012 সালে 25,000 লোক একসঙ্গে আক্রমণ করেছেন রামু উখিয়া। সেখান থেকে টার্গেট ছিল বৌদ্ধ মন্দির, হিন্দু মন্দির। সেখানে রিপোর্ট করে তদন্ত করে কোনো কিছু করতে পারেন নাই, কারণ সব আওয়ামী লীগের লোক। সুনামগঞ্জের সাল্লায় গ্রামের পর গ্রাম তছনছ করেছেন। যুবলীগের লোকদের নৌকা নমিনেশন দিচ্ছে, মিডিয়ায় দেখার পরে সে নমিনেশন কাটাইছে। 2012 সালে এটা মারছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিশ্বজিৎ কুপাই মারছে। শেখ হাসিনা বিশ্বজিৎ মাকে চড়াই ধরে বুকে নেয় নাই, রোহিঙ্গা চড়াই ধরে বুকে নিচ্ছে। সাম্প্রদায়িকতা পরিচয় দিচ্ছে রন্ধে রন্ধে, বড় বড় কথা বলে। শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার জন্য জেলের মধ্যে পলাশকে পোড়াই মেরে ফেলছে শেখ হাসিনা। পাপে ধরছে আপনাদের। আর এখন আমাকে সচেতনের বিরোধিতা বলেন, উচিত কথা বলে সচেতনের বিরোধিতা করেন। 13ই আগস্ট 2022 মানিকগঞ্জের সরকারি নুরুল ইসলাম কলেজের হিসাব বিজ্ঞানের শিক্ষক অধ্যাপক বাবু রতন কুমারের উপর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বাহিনী জয় বাংলা বলে হামলা করছে। আপনারা এটাকে নারায়ণগঞ্জের শিক্ষকরা কান দিয়ে উঠবোস করেছেন, তখন আপনি লজ্জা পান নাই? আপনি রংপুরের কান্না দেখছেন? 2021 সালে রক্তাক্ত শরৎ দেখছেন? আপনি তখন ডিরেক্ট ছিলেন, কয়টা গেছেন হিন্দুর বাড়ি, আর আমি এসব ঠাস করে আমাকে হিন্দু বলে দিলেন। সে হিন্দুর বিরুদ্ধে কথা বলে শোনা বেরোতে বাজায়, বুকে ওকে হানুক আছে। জেলের মধ্যে পলাশকে পোড়ায় মারছেন, আমারও সুযোগ পেলে মারে ফেলবেন। কিন্তু এই কথাগুলো মানুষ শুনবে, অনলাইনে থাকবে। কত কি করবেন দেশের মানুষকে? কই আপনি যে এত সুন্দর বড় বড় কথা বলছেন, যখন ঢাকায় ধানমন্ডি কোন ইটারে নমিনেশন দিছে কথা বলছেন, যখন ইটারে বাদ দিয়া ওই যে মাগুরায় নমিনেশন দিয়েছে সাকিব আল হাসান কিছু কথা বলছে। সবাই শেখ হাসিনা আওয়ামী লীগ ছিল না, শেখ হাসিনা ছিল চাটুকার লীগ, পরিবার লীগ। আর ধ্বংস হয়েছেন পাবে, হিন্দুদের দোষ দেন না। হিন্দুদের যে যে উপকার করছেন, নাম কি, এই যে সবচেয়ে বড় মানুষটা, এই যে ব্যারিস্টার তাপস 2021 সালে দুর্গাপূজা বন্ধ করছে প্রথম ধানমন্ডি, তারপরে দুর্গাপূজা হামলা করেছে প্ল্যানিং করিয়া, হিন্দুদের ভয় দিয়া জিম্মি করিয়া ভোট নিছে। আর এখন কথা বললে ভারতের সুরে কথা বলে, দেশের কথা বলে। ভারতের এক সাংবাদিক রক্তিম টোকাই বলে আপনি কি হিন্দু হিন্দু আর আপনি হিন্দু মহলে এখানে সবাই আন্দোলন করছিল, এখানে ময়লা টিভি বানাবেন না। তাপস বানাইছে, তাপস ওই যে লালবাগের দুটো মন্দিরের পাশে মারাইছে, ময়লার খামার বানাইছে। খবর রাখেন, মানুষের মনে হরিজন পাল্লিতেই
এই যে উচ্ছেদ করছে, আপনাদের উচ্ছেদের কয়েকদিন আগে, উচ্ছেদ করতে গেছিলেন, সেখানে বাচ্চারা বুলডোজারের সামনে চলে গেছে, সেখানে আপনারা হামলা টামলা করে মারে ধরে দিচ্ছেন, কমিশনারকে মারাইছেন, আর এখন আমাকে আপনি হিন্দু জানাইতে আইছেন। কষ্ট কম দিচ্ছেন হিন্দুদের কি কই? বাংলাদেশের হিন্দুরা নির্ভর কোন সভ্য হিন্দু আমলিক করে না, যেগুলো দালাল জাদুঘর ওইগুলো আমলিক করে। আর আপনি এখন আমাদের জ্ঞান দেন, ক্ষমা চান হিন্দুদের কাছে, জাতির কাছে ক্ষমা চান। আর নরেন্দ্র মোদী কথাগুলো কার শিখাইতে বলে জানি না, সে বলে বাংলাদেশের হিন্দুদের। কেন নরেন্দ্র মোদী 2021 সালে ওনার আইসিসি চেয়ারম্যান বলছিল যে বাংলাদেশে এই 21 দুর্গাপূজার হামলায় আমাদের সম্পর্ক কমবে না, আর এখন দেশের হিন্দুদের উস্কে দেওয়ার ব্যর্থ চেষ্টা। হিন্দুরা কিছু নির্বোধ করে টাকা পয়সা কোন দিকে পাইয়া লাফালাফি করছে, পন্দের এক বলাৎকারী চীন বাইরে আনছিল, বিলীন হয়ে গেছে। আমাকে আগে চেনবেন, একটা লোকে জানবেন, সস্তা শ্রেণীর লোক আমি না, হয়তো লেখাপড়া কম জানি, বয়স কম, সব দিতে কমাতে পারি, কিন্তু আমি যদি খবর রাখি না ভাববেন। আমি তো রবিদা সত্য করে কথা বললাম, এখানে সবচেয়ে বেশি স্টাডি করে রবিদা, আপনি সেইভাবে বলেন। আমি একবারও বলি নাই ইউনুস সাহেব একা, ইউনুস সাহেবের কোয়ালিটি, নরেন্দ্র মোদী কোয়ালিটি ভার টিপ ডিস্টেন্স। আপনি আমাকে রাগায় তুললেন কেন? আজকে আমি উপবাস আছি, সারাদিন জলও খাইনি, আপনি আমাকে মনটা নষ্ট করে দিলেন। এগুলো করবেন না দাদা, আমাদের অভিশাপ নিয়েন না। বললাম আমলি বংশ নিবংশ হয়ে যাবে, গেছেন একবার, দৃশ্যজনী শেষ করে দেয় আপনাদের সবাইকে। এত কষ্ট দেন হিন্দুদের, হিন্দুরা তো বোঝে না। হিন্দুরা হচ্ছে সেই জাতি যেখানে আঘাত পায় সেখানে হৃদয় দেয়, মেয়েদের মতো। দেখবেন মেয়েদের যে ছেলেটা ডিস্টার্ব করে ওরে যে প্রেমে পড়ে। আমি যদি কোন জায়গার জাতিতে জন্মগ্রহণ করছি, আর আপনি আমাকে সস্তা চন্দ্রবেড়া বললেন, পাঁচটি সুন্দর করে কথাবার্তা, এগুলো বলবেন না, আর একবার এগুলো বলবেন না। হিন্দুদের গেছেন আপনি, লিবারা যেখানে জায়গা দখল করছে, কয়টা হিন্দুর পাশে গেছে, কম লুটপাট করছে, নড়াইলি একশি করে কান্দির উঠবোস করেন নাই আপনার ছাত্রলীগের লোকজন? কোথায় ছিলেন আপনি তখন? আপনারা কোথাও আমাদের দাম দেন নাই, কোথাও কোনো দাম দেন নাই, ব্যবহার করছেন, অনুশোচনা করেন। পার্সোনালি আমার নাম্বার নিয়ে ফোন দেবেন, আমি দেখা করবো, কথা বলবো, তারপরে ভুল হলে আবার ছাত্রলীগ করবো। কিন্তু আর এই আপনাদের দেশের আপনারা ক্ষমা যাবেন, মাপ যাবেন, পরিবর্তন আসবে, তার প্রতি মানুষ আমাদের চলে। ভাবেন ভোটে দাঁড়ায় দেখেন, দূর থেকে অনেক কিছু দেখা যায়, দাঁড়ায় দেখেন না ভোটে। ভোট দিয়েছিল 91 সালে, ওই হিন্দুদের ভোটে হয়েছিল। এখন এই যে হিন্দুদের ভিসা বন্ধ করে রাখছেন, হিন্দুরা না গেলে তখন থাকে না, আন্দোলন করার নাম নিতে পারছে। 9 আগস্ট যখন আমরা প্রথম গেছি প্রেস ক্লাবে, তারপর শাহবাগে, তারপরে আপনারা আস্তে আস্তে ফেসবুক খুলছে, হিন্দুদের গাড়ি ভর দিয়ে আসেন কোনো মতে। আর হিন্দুদের কোনে তুলসী কাপড়, কোনে ফুলসী কাপড়, পং সং করে মরিয়া রিপাবলিক বাংলায় কোনে কিছু পয়সা করে দিয়েছেন কিনা ঈশ্বর জানে, তারা লাফাচ্ছে, এখন মানুষ খায়, এ চলে? মানুষ এখন বোঝে না। আমার কাছে এটা সব আছে, আপনি আমার বোকা ভাবে দিলেন, সস্তা জনপ্রিয়তা করলেন, আমি আরে বোকা, আমি এটা গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক, তো মফিজ মনে করবেন না আমাকে, সস্তা জনপ্রিয়তা বলবেন না, ক্ষমা করবেন সবাই। আমি উদ্দেশ্য করেছি, উনি আমাকে 6 ধর্ম নিয়ে সস্তা জনপ্রিয়তা নিয়ে কথা বলে ফেলছে, আমরা সস্তা কথা বলি না।